আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ غريبا فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই মধ্যরাত্রি বলা যায়, প্রথম অংশ পার হয়ে গেছে, রাতের এই প্রথম প্রহরে একত্রিত করেছেন দিনের কিছু কথা বলার এবং শোনার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলিকে আমাদের জীবনে বাস্তবায়ন করে সফলকাম হওয়ার তৌফিক দান করেন, আমিন। মানবতার মুক্তির দূত, শেষ নবী, শেষ রসুল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দরুদ, সালাত, সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অতঃপর আজকের আমাদের আলোচ্য বিষয়, যেটা নির্ধারণ করেছি আমরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো এমন একটি দল, এমন একটি গ্রুপ, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। আল গুরাবাউ তথা অপরিচিত স্বল্প সংখ্যক মানুষজন, একটি দল, ছোট্ট একটি দল। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি একটি হাদিসও পাঠ করে শুনিয়েছি। তো হাদিসের ইবারত ছিল, বাদা আল ইসলামু গরিবান, ইসলাম শুরু হয়েছে গরিব অবস্থায়। গরিব মানে অপরিচিত, গরিব মানে মুসাফির, গরিব মানে কম সংখ্যক, একাকী। এই গরিব, যারা গরিব, তারজুমায় এই শব্দের বহুবচন হলো গুরাবা, যারা গরিব। এই গুরাবা বা গরিব শব্দ আজকের
আমাদের আলোচ্য মূল বিষয়। আমরা আজকে আলোচনা থেকে জানব যে এই গরিব বা গুরাবা কারা এবং এদের মর্যাদা কি। আমরা চেষ্টা করব এই জানার মাধ্যমে আমরা নিজেরাও যেন এই গরিব বা গুরাবার অন্তর্ভুক্ত হইতে পারি এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুসংবাদ, ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ সেই গুরাবাদের জন্য, এই সুসংবাদ যাতে আমরাও লাভ করতে পারি, আমরা সেই জন্য আজকে এই গরিব বা গুরাবা বিষয়কে নির্ধারণ করেছি আলোচ্য বিষয় হিসেবে। তো আমরা হাদিসটির ইবারত একটু শুনে নিই। বাদাল ইসলাম গরিবান, ইসলাম শুরু হয়েছে গরিব অবস্থায়, অপরিচিত অল্প সংখ্যক মানুষ নিয়ে। ওয়াসায়াউদু কামা বাদা গরিবান, এবং অচিরেই সেটা ফিরে আসবে এই গরিব অবস্থায়, অপরিচিত অবস্থায়, অল্প সংখ্যক মানুষের অবস্থায় যেভাবে শুরু হয়েছিল। ফাতুবা লিল গুরাবা, আর এই গরিব বা অল্প সংখ্যক লোকের জন্য সুসংবাদ, সুসংবাদ মানে জান্নাত। এটি সহিহ মুসলিম সহ বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে এসেছে। তো এটাই আমাদের আলোচ্য বিষয় যে এই গুরাবা কারা, তাদের বৈশিষ্ট্য কি, হাদিসের আলোকে তাদের বৈশিষ্ট্য কি। আরেকটি বিষয় হলো যে গুরাবার ফজিলত কি, আমরা যেন এই গুরাবার অন্তর্ভুক্ত হইতে পারি, এই জন্য আমরা বৈশিষ্ট্যগুলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রার্থনা করছি, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটি বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে, বাড়তি অংশ সহ। সহিহ মুসলিমে এইটুকুই বর্ণিত হয়েছে, পাশাপাশি তিরমিজির একটি সনদে বর্ণিত হয়েছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, গুরাবা কারা, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেন আমাদের কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাযিনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, যখন লোকেরা নষ্ট হয়ে যায় তখন যারা সংশোধন করে নেয়, সংশোধন করে। এটা দুইটা অবস্থা, একটা হলো নিজেদের সংশোধন করে, সেই অনুযায়ী ভালো আমল করে। পরের বিষয় হলো আরেকটি অর্থ, সেটা হলো যে লোকেরা যখন নষ্ট হয়ে যায়, তখন নষ্ট করে ফেলে, তখন এই লোকগুলো সেই নষ্ট বিষয়টাকে, কোরআন সুন্নাহর নষ্ট বিষয়গুলোকে সংশোধন করে সঠিক পথে নিয়ে আসে। এটাও আছে আরেকটি হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নিজেরা নেক আমল করে, সঠিকভাবে ভালো আমল করে যখন লোকেরা নষ্ট হয়ে যায়, এই একটি বিষয়। এরপরে আরেকটি বর্ণনায় বাড়তি অংশ রয়েছে, সেখানে আছে উনাসুন সালিহুন ফি উনাসি সুইন কাসিরিন মাই ইয়াসিহিম আকসারু মিম্মাই ইউতিউহুম। এটা আহমদের বর্ণনা, মুসনাদে আহমদে আসছে। সেখানে বলা হলো যে সেই গুরাবার বর্ণনায়, গুরাবা কারা, সেই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তারা হলো এমন একদল, ছোট্ট একদল লোক, উনাসুন একদল লোক, যারা সালিহুন, তারা নেক কর্মকারী। সালিহুনের অনেকগুলি অর্থ আছে, তার মধ্যে একটি হলো নেক কর্ম করা, আর একটি হলো সংশোধন করা। এখানে নেক কর্মই উদ্দেশ্য, যে তারা এমন একটি দল যারা নিজেরা নেক কর্ম করে, আর তারা বসবাস করে অনেক খারাপ মানুষের মধ্যে। হ্যাঁ, ফি উনাসি সুইন কাসিরিন, অনেক খারাপ লোকদের মাঝে বসবাস করে। মাই ইয়াসিহিম, তাদের যারা বিরোধিতা করে, আকসারু, তারা তাদের সংখ্যা বেশি, মিম্মাই ইউতিউহুম, তাদের অনুসারীদের চেয়ে। মানে এই ভালো লোক যারা নিজেরা নেক আমল করে, তাদের অনুসরণকারী সংখ্যা ওই অনেক খারাপ লোকের চেয়ে কম, বরং খারাপ লোকের সংখ্যাই অনেক বেশি যারা এদের বিরোধিতা করে। তাহলে এই হাদিসে গুরাবার পরিচয় আরেকটি পরিচয় দেওয়া হয়েছে, যারা হলো নিজেরা নেক আমলকারী, অনেক ছোট্ট একটি দল, নিজেরা নেক আমল করে, অনেক ব্যাপক সংখ্যক খারাপ কর্মকারী লোকদের মাঝে, খারাপ কাজ করে এইরকম অনেক সংখ্যক লোকের মাঝে অল্প কিছু মানুষ।
তো তাদের অনুসারী কম, ওই খারাপ লোকদের অনুসারীদের চেয়ে এদের অনুসারী অনেক কম। এটাই হাদিসের মূল কথা। পরবর্তী হাদিসে বাড়তি অংশ রয়েছে একই হাদিসের তিরমিজিতে, সেখানে বলেছে আল্লাযিনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন যে আমার পরে আমার সুন্নত যখন লোকেরা নষ্ট করবে আমার পরে আমার সুন্নত, তো সেই নষ্ট করা সুন্নত গুলিকে সংশোধন করে ঠিক করে দিবে যে লোকেরা, তারা হলো সেই গুরাবা। এটি একটি বর্ণনা। আরেকটি বর্ণনায় বাড়তি রয়েছে ইয়াজিদুনা ইজা নাকাসান নাস, লোকেরা যখন সুন্নাত কোরআন সুন্নাহর বিষয়গুলিকে কাটছাট করে সংক্ষিপ্ত করে দেবে, তখন তারা এইগুলিকে আবার বৃদ্ধি করে আগের অবস্থায় প্রকৃত অবস্থায় নিয়ে যাবে, সংশোধন করে দিবে। একই কথা আগের হাদিসের মতোই। বাড়তি অংশ আর একটু রয়েছে, সেখানে বলা হয়েছে গুরাবা কারা, তার প্রশ্নের জবাবে সেখানে বলছেন আন-নুযাউ মিনাল কাবাইলি, এরা হলো বিক্ষিপ্ত কবিলা, দল বা গোত্র থেকে আসা, বিক্ষিপ্ত বিভিন্ন গোত্র থেকে একত্রিত হওয়া মানুষজন, বের হওয়া লোকজন। অর্থাৎ এই লোকেরা এক নির্দিষ্ট এলাকা, এক নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক নয়, বরং সারা দেশের বিভিন্ন, সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বের হয়ে আসা এক আকীদার উপরে, এক মাসলাকের উপরে বা এক আমলের উপরে ঐক্যবদ্ধ জনগোষ্ঠী, ছোট জনগোষ্ঠী, এর সংখ্যায় কম হবে। নুযাউ মিনাল কাবাইল। এরপরে আরেকটি হাদিসে আরেকটু বাড়তি রয়েছে, আমি সেটা একটু বলে শেষ, মানে এই হাদিসের করি। সেখানে বলা হয়েছে আহাব্বু শাইইন ইলাল্লাহি আল গুরাবা, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তিরা হলো গুরাবা, যারা তারা। তো কিলা ওমা ওমাল গুরাবা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো গুরাবা কারা ইয়া রাসূলুল্লাহ? তার জবাবে তিনি বললেন ক্বালা ফিরারুনা বিদীনিহিম ইজতামিউনা ইলা ঈসা ইবনে মারইয়াম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে তারা মূলত দিন নিয়ে পলায়নকারী। ফেরার মানে পলায়নকারী, আমরা ফেরার শব্দটা ব্যবহার করি, ফেরারি আসামি মানে কি, পালিয়ে যাওয়া আসামি, পলায়নকারী। তাহলে ফিরারুনা, তারা পলায়নকারী, কোথা থেকে? বিদীনিহিম, দিন সহ পলায়নকারী, মানে দিন নিয়ে পালিয়ে গেছে। তো এই সবগুলোকে একত্রিত করলে মোটামুটি তিনটি বিষয়ে আমরা এই সবগুলো হাদিসের সংক্ষিপ্ত সার, মুখতাসার করতে পারি, তিনটি বিষয় পাই। এক নম্বর বিষয় আমরা আলোচনা করতে পারি যে যারা নিজেরা নেক আমল করে, যারা নিজেরা নেক আমল করে যখন মানুষেরা নষ্ট হয়ে যায়, মানে মানুষরা বদ আমল করেন, পুরো বিশ্বের মানুষজন নষ্ট হয়ে যায়, তখন তারা নিজেরা নেক আমল করে, এই একটি বিষয়। আর একটি বিষয় হলো নুযাউ আন-নুযাউ মিনাল কাবাইল, বিভিন্ন গোত্র থেকে তারা বিক্ষিপ্ত হয়ে যায়, ছড়িয়ে গিয়ে একত্রিত হয়ে পড়ে, এক আকীদার উপরে চলে আসে, এক আমলের উপরে চলে আসে এবং দিন নিয়ে পলায়ন করে, দিন নিয়ে পলায়ন করে তার গোত্র থেকে, তার বংশ থেকে, তার দেশ থেকে পালিয়ে গিয়ে একত্রিত হয় আকীদার উপরে বা আমলের উপরে, দ্বীনের উপরে। এই একটি বিষয়। আরেকটি হলো যে তারা সেই দল, ছোট্ট দল, যারা লোকেরা যখন নষ্ট করে রাসূলের সুন্নাতকে, তখন যারা সেই সুন্নতকে সংশোধন করে সঠিক অবস্থানে নিয়ে আসে। অর্থাৎ এই দলটা হলো উলামায়ে কেরাম, যারা রাসূলের সুন্নাতকে, যারা যেগুলো নষ্ট হয়ে যায় যুগের পরিবর্তনে, মানে মানুষ আস্তে 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 সুন্নতকে ভুলে যায়, অথবা সুন্নত আমল ছেড়ে দেওয়ার মাধ্যমে বিভিন্ন সুন্নত নষ্ট হয়ে যায়। সুন্নত তো নষ্ট হয় না, মানুষদের মধ্যে থেকে দূর হয়ে যায়, তারা সেটা আমলে পরিত্যাগ করে, কিন্তু সেইগুলো তারা আবার ঠিকঠাক করে দেয়। আছে না, আমাদের দেশে আছে না, অসংখ্য বিদআত চালু হয়েছে। বিদআত মানে কি? বিদআত মানে হলো ওটাও আর একটা সুন্নাহ, বিদআতও কিন্তু একটি সুন্নাহ বা আদর্শ, কিন্তু সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীতে তৈরি হওয়া, এমন একটি আদর্শ বা এমন একটি পন্থা, পথ, আচরিত রীতি যেটা সুন্নাতে নাই।
সুন্নাতে এইরকম কোন রীতি নাই। অসংখ্য উদাহরণ আছে। মরার পরে 40 দিনের দিন খাওয়ানো, এটা রাসূলের সুন্নাহ। আপনি যদি তন্ন তন্ন করে খুঁজেন, কিচ্ছু নাই, কিছুই নাই। মরার পরে মানুষকে গরু জবাই করে খাওয়াতে হবে, 40 দিনের দিন, 2 দিনের দিন, সপ্তাহে, কিচ্ছু নাই, কিছুই নাই ব্যাপারে হাদিস। শুধু বলা আছে সাদাকা করা যাবে, দান করা যাবে। তো দান তো যে কোনো ভাবে করা যায়, খাওয়াইতে হবে এটা তো কোনো শর্ত নাই, কিছুই নেই। কিন্তু আমাদের এখানে সেই সুন্নত চালু হয়ে গেছে, দেখেন, মানে রীতি পদ্ধতি চালু হয়ে গেছে, যেটা না করলে বাপের মরার পরে যদি এটা কেউ না করে, সে বাপের সমাজের, সে বাপের হলো কুলাঙ্গার সন্তান বলে বিবেচিত হবে, ঠিক না? এটা বিদআত, এটা বিদআত। এইরকম সুন্নাতের বিপরীত যখন কিছু চালু হয়, সেটা অর্থাৎ সেখান থেকে সুন্নত উঠে যায়। সুন্নত যখন নষ্ট হয়ে যায়, উঠে যায়, তখন সেই সুন্নত গুলিকে যারা সঠিক করে, ঠিক করে দেয়, সেই দল হলো উলামায়ে কেরামের দল। তো এই হলো তিনটা বিষয় নিয়ে এই হাদিসগুলো থেকে এই তিনটা বিষয় আলোচনা করা যায়। আমরা খুব সংক্ষেপে, বেশি সময় নেব না, খুব সংক্ষেপে তিনটা বিষয়ে দুই একটি কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তো প্রথম বিষয় যেটা, সেটা হলো যে মানুষ যখন বদ আমল করবে, এই সময়ে নিজেরা নেক আমল করা। তো এইটা হাদিসটা সম্পর্কে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন স্পষ্ট করে যে সায়াকুনু কিন্তু মানে হলো ভবিষ্যতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, এটা পরবর্তীতে আসবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এটা, যে সামনে সময়ে হবে কখনো। আর আমরা শেষের হাদিসে দেখেছি যখন সেটা হবে কখন, যখন ঈসা আলাইহিস সালামের সাথে মিট হবে। অন্যান্য আরো অনেক হাদিস থেকে জানা যায়, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছে যেটা হবে কিয়ামতের আগে, যখন মানুষের সংখ্যা একেবারেই, মুসলমানের সংখ্যা, নেক আমলকারীর সংখ্যা একেবারেই কমে যাবে, সেই সময়ের কথা উল্লেখ করা হয়েছে মূলত হাদিসে। তো এইটা সব সময় দেখবেন, আজও বলতে পারেন, আজও দেখতে পারেন, আমরা দেখতে পাই যে নেক আমলকারী যারা বিশুদ্ধভাবে নেক আমল করে, হাবিজাবি নেক আমল না, বিদআত না, বরং একেবারে পরিষ্কার রাসূলের সুন্নাহ অনুযায়ী নেক আমল করে, এরকম মানুষের সংখ্যা কিন্তু বরাবরই কম, এখনো কম, সামনে কমই থাকবে, কিয়ামত পর্যন্ত কমই থাকবে। তো এ ব্যাপারে আমরা দুইটি হাদিস দেখতে পারি, ছোট ছোট দুইটি হাদিস, যেখানে এই সামনে অর্থাৎ কিয়ামতের আগে, এই কিয়ামতের আগের সময়টা কিন্তু ফিতনার সময় বলা হয়। ইয়ামুল ফিতান, মানে সময়টা হবে ফিতনার সময়। তো ফিতনার সময় যখন মানুষের নেক আমলকারীর সংখ্যা, ইমানদারের সংখ্যা কমে যাবে, সেই সময় নেক আমল করাটা কত বড় ফজিলতের, আমি আর দুইটা হাদিস দেখাবো ছোট্ট ছোট। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহি মালা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ফিতনার সময়, সবরের সময়, ধৈর্যের সময়, মানুষের উপর একটা সময় আসবে যখন ধৈর্যের সময় হবে, সেটা সেই সময় ধৈর্য ধারণকারী দ্বীনের উপরে নেক আমল, সঠিক আকীদা, এই তো দ্বীন হলো নেক আমল, দ্বীন হলো আকীদা, সঠিক বিশ্বাস, এইটার উপরে যারা ইস্তেকামাত থাকবে, স্থির থাকবে, তারা এত কঠিন কাজটা, এমন যেন হাতের উপরে অঙ্গার, জ্বলন্ত অঙ্গার রাখা, জ্বলন্ত অঙ্গার মানে আগুনের টুকরা রাখা, এটা যেমন কঠিন, ঠিক দ্বীনের উপরে ইস্তেকামাত থাকা ওই সময়টার জন্য সেই রকম কঠিন। আপনাদের কি মনে হয় না যে সেই সময়টা আর এখন চলতেছে? মনে হয় না চলতেছে, এখন মনে হয় সেটা। আপনি খুঁজে দেখবেন, আমি পরে আরো একটু আলাপ করবো, ইঙ্গিত দিব, শুধু এখন একটু ইঙ্গিত দিয়ে গেলাম যে সময়টা বলতে পারেন শুরু হয়ে গেছে। কারণ এখনো আপনি সঠিক ইমানদার, মানে বিশুদ্ধ আকীদার উপরে চলা মানুষ খুবই কম, সংখ্যায় খুবই কম। শুধু তাই না, আমাদের বিশ্বে যত কোটি মানুষ,
তাদের মধ্যে মাত্র 200 কোটি মুসলমান। বিতর্ক না আমাদের কয়েক গুণ বেশি। তাহলে বেশি মানুষের মধ্যে 200 কোটি কম না? সংখ্যায় কম। তারপরে কথা 200 কোটি মুসলমান। আমাদের দেশের হিসাবই করেন, আমাদের দেশে প্রায় 22 কোটি 23 কোটি নাকি মুসলমান। জনসংখ্যা যদি 22 কোটি হয়, তার প্রায় 95 ভাগ মুসলমান। তাতে 20 কোটি ধরেন, 19 কোটি 20 কোটি মুসলমান। 19 কোটি 20 কোটি মুসলমানের মধ্যে কত যে হাজারটা ভাগ আপনি চিন্তাও করতে পারবেন না। কতটা ভাগ মানে? ভাগ হলো আল্লাহ রাসূল বলছেন যে 73 ফেরকা হবে উম্মতে। হ্যাঁ, 77 উম্মতি আলা 30 ওয়া 70 মিল্লাহ। 73 ফেরকায় বিভক্ত হবে মিল্লাত। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। একটা বাদে সব দল জাহান্নামে। সে দলটা কারা? রাসূল বলছিলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মত পথের উপরে আছি, সেই মত পথ বিশ্বাসের অনুসারীরা হবে এক দল, যারা মুক্তি পাবে জাহান্নাম থেকে। এরকম আরো অনেক হাদিসের থেকে আমরা জানতে পারি যে উম্মত বিভিন্ন ফেরকায় বিভক্ত হবে। এই বাংলাদেশে যদি আপনি একটু খালি চিন্তা করে দেখেন যে কত ফেরকার মানুষ আছে, মুসলমান আছে কত ফেরকা। একদল বলে, একদলের বক্তব্য যে সবাই কাফের, আলিম উলামা যা আছে সব কাফের, কেবল মুসলমান আমরা। তারা আবার নাম দিছে তাওহীদবাদী। ওদের নাম দিছে কি? তাওহীদবাদী, হিজবুত তাওহীদ। তাদের নাম আবার তাওহীদবাদী। তাওহীদই বোঝে না আল্লাহর রাস্তায়, তাদের নাম তাওহীদবাদী। মানে আজকের দুনিয়ায় যারা সবচেয়ে বড় ভণ্ড, তাদের নাম আহলুস সুন্নাহ, তাদের নাম হলো সুন্নি। চিন্তা করেন। তারপরে কবর পূজারী গ্রুপ আছে, যারা কবরে গিয়ে সিজদা করে, পীরের পায়ে গিয়ে সিজদা করে। ভিডিও দেখেছেন আপনারা, কিছুদিন আগেই ভাইরাল হয়েছে যে কবরে গিয়ে সিজদা করে, পীরের কাছে গিয়ে কি পরীক্ষায় ভালো চাই। কয়দিন আগে ভিডিও দেখছেন না? পরীক্ষায় ভালো চায়, পীর সাহেব পরীক্ষায় রেজাল্ট ভালো করে দিবেন, ব্যবসা বাণিজ্য উন্নতি করে দিবেন। কে? পীর সাহেব। কবরবাসী। নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে কোথা থেকে? মাজার থেকে। কেন করতে হবে? কারণ তাহলে আল্লাহ বরকত দিবে, মাজারবাসী বরকত দিবে। চিন্তা করেন, বিশ্বাস। যদি মনে করে মাজারবাসী বরকত দিবে, এটা শিরক। আর যদি মনে করে যে না কবরে গেলে আল্লাহ বরকত দিবে, এটা বেদাত। কারণ কোথাও নাই যে কবরে গেলে আল্লাহ বরকত দিবে, কোথাও পাবেন না। কবরে যাবেন কবরবাসীর উপকার করতে, সালাম দিবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, এটা সুন্নাহ। যাবেন আর নিজের উপকার হবে। কবর দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন যে আমি নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, তোমরা এখন জিয়ারত করো, কেননা এটা আল্লাহর কথা স্মরণ করে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। অন্যদিকে আমার মূল আলোচনা ছিল যে আজকেও অসংখ্য মানুষ, এই 92% 95% মুসলমানদের মধ্যে অসংখ্য ফেরকার মানুষ আছে, যারা তাওহীদই বোঝে না, যারা আল্লাহর প্রতি ঈমানই বোঝে না। আরেক দল আছে মুসলমান দাবিদার, যারা আল্লাহর নবুয়ত স্বীকার করে না। এই কিতাবুত তাওহীদের, হিজবুত তাওহীদের কথা বললাম, এরা আল্লাহর নবুয়ত, আল্লাহ রাসূলের রিসালাত স্বীকার করে না। তারা ছায়ানবী বলে তাদের বায়েজিদ খান পন্নীকে, তাদের যে পীর সাহেব তাকে। তাদের কাছে নাকি ওহী হয়, আল্লাহ ওহী করেও জানায়, নাউজুবিল্লাহ। এইভাবে তারা ইসলাম থেকে সরেছে। এরকম অসংখ্য গ্রুপ আছে যারা শিরিক করছে, পাশাপাশি অনেক গ্রুপ আছে যারা বিদআতে লিপ্ত হয়ে সরে গেছে আহলুস সুন্নাহর মূল জায়গা থেকে, রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ থেকে, দল থেকে সরে গেছে, আকীদা বিশ্বাস আমল থেকে সরে গেছে, তারা বিভ্রান্ত হয়ে গেছে। অসংখ্য গ্রুপ আছে। এখানে অল্প কিছু সংখ্যক মানুষ নামাজ পড়ে। কত পার্সেন্ট আপনাদের মনে হয় এই বাংলাদেশে নামাজ পড়ে? কত পার্সেন্ট মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে? আমার মনে হয় 5% লোক নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন। 2-1% হইতে পারে আমার ধারণা। 2-1% মানে 20 কোটি লোক থাকলে যদি 1% ধরেন, 4% হলে 1 কোটি হয়। 1 কোটি লোক কি আসলে নামাজ পড়ে? আমার মনে হয় না। 5 ওয়াক্ত নামাজ ধরে বাড়ি পড়ে না 1 কোটি।
তো যদি 5% ধরেন তাহলে নামাজ পড়ে না এরকম মুসলমান আরো 95%। যারা নামাজই নাই তারে আর কিসের মুসলমানিত্ব বলেন? যারা নামাজ পড়েই না আদৌ তাদের মুসলমানিত্ব কিছু, ওরা তো প্রথমেই হেরে যাবে, সরে যাবে। আর ইমান, যারা নামাজ পড়ে না তাদের মধ্যে কতজন ইমান বোঝে, কতজন তাওহীদ বোঝে বলেন? কতজন বোঝে? নামাজ না পড়া লোকের মধ্যে তাওহীদ বোঝা লোক নাই। নামাজ পড়ে মানুষের মধ্যে তাওহীদ বোঝা লোকের সংখ্যা কম, খুবই কম। যাই হোক, আমরা বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটেও খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা তাওহীদ বোঝে, যারা সঠিক আমল বোঝে। হ্যাঁ, এইটাই। সুতরাং আমাদের এই যে কঠিন সময় শুরু হয়ে গেছে, যেখানে হাতের উপরে আগুন রাখা সহজ হবে, ইমান, সঠিক ইমান, বিশুদ্ধ ইমান বজায় রাখাচ্ছে, বিশুদ্ধ নেক আমল বজায় রাখাচ্ছে, আমরা কিন্তু সেই সময় চলছি বলে অনেক উলামায়ে কেরাম মত দিয়েছে, সেই সময়ে অবস্থান করছি আমরা। সুতরাং সতর্ক হওয়ার সময়। পরবর্তী আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইবাদাতু ফিল হারজি কাল হিজরাতি ইলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হারজ বা ফিতনা ফাসাদ, যখন মারামারি, গন্ডগোল, কাটাকাটি, ফিতনা ফাসাদ হবে, এই সময়ে ইবাদত করাটা আমার দিকে হিজরত করার মতো সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে হিজরত করার যে মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একজন মুমিন যদি, ইমানদার যদি তার নিজ ঘরে বসে ইবাদত করে, কখন? যখন ফিতনার সময়, যখন চারিদিকে মারামারি, গন্ডগোল, কাটাকাটি, ফিতনা ফাসাদ, সেই সময় ইবাদত করলে হিজরত করার মতো সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, ফিতনা ফাসাদ যখন বেড়ে যাবে, সকালে উঠবে মুমিন হিসেবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ইমানদার হবে, সকাল বেলায় কাফের হবে। সেই বুখারী মুসলিম সব বিভিন্ন গ্রন্থে হাদিস আছে, অনেক ফিতনার হাদিস আছে। কিতাবুল ফিতান পুরো একটা অধ্যায়ই আছে হাদিসের, যেখানে ফিতনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, কিয়ামতের আগে কি কি ফিতনা আসবে। সেই সময়ে সকালে মুমিন হবে, বিকেলে ওই লোকই কাফের হয়ে যাবে, দিনকে বিক্রি করে দিবে, দিনকে বিক্রি করবে দুনিয়ার জন্য, দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার লাভ, লোভ, লালসা, বিভিন্ন বিনিময়ে বিক্রি করে দেবে দিন। তো সেই সময়ে আল্লাহ রাসূলের নির্দেশ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই ফিতনার সময় আমরা কি করব, আমাদের করণীয় কি, আমাদেরকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন যে তুমি নিজ ঘরে অবস্থান করবে। কি বলছেন? নিজ ঘরে অবস্থান করবে এই ফিতনার সময়। তোমার জবানকে হেফাজত করবে, জিহ্বাকে ধরে রাখবে, আটকে রাখবে, যেন উল্টাপাল্টা বেভাস কথা বলে গন্ডগোল, ফাসাদ, মারামারি তৈরি না করে। তুমি তোমার যে জানাশোনা বিষয়, যেটা যেটা তুমি নিশ্চিত জানো এটা, যে এই কাজটা শরীয়ত সম্মত, সেইটা তুমি করবা। আর যেটা তুমি জানো না, সেই বিষয়টাকে তুমি আমল করবা না, বরং ছেড়ে দিবা, ওটা পরিত্যাগ করবা। তারপরে বললেন তুমি নিজের আমলের দিকে মনোযোগ দিবে, নিজের আমলের দিকে মনোযোগ দিবে, অন্যে কি করছে সে ব্যাপারে চিন্তা ভাবনা পরিত্যাগ করবে, অন্যের কি করছে সে ব্যাপারে চিন্তা ভাবনা পরিত্যাগ করবে, নিজের আমলের দিকে মনোযোগ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এখানে কিন্তু সুস্পষ্ট। এই মর্মে কিন্তু অনেকগুলি হাদিস আছে। নিজের ঘরে বসে থাকো, নিজের ঘর কামড়ে থাকো, নিজের বাড়িকে তুমি দাঁত দিয়ে কামড়ে থাকো, বিভিন্ন বর্ণনা আসছে যে ফিতনা ফাসাদের সময়ে বসে থাকা ব্যক্তি দাঁড়ায় থাকা ব্যক্তির চেয়ে উত্তম, দাঁড়ায় থাকা ব্যক্তি যে চলছে, হাঁটছে, তার চেয়ে উত্তম, বাইরে থাকা ব্যক্তি ঘরে বসে থাকা ব্যক্তির চেয়ে উত্তম, ঘরে বসে থাকা ব্যক্তি বাইরে চলাচলকারীর চেয়ে উত্তম, এরকম বিভিন্ন হাদিস আসছে। তার মানে ফিতনা ফাসাদের সময়ে ঘরে অবস্থান করে আল্লাহর প্রতি মনোযোগ দিতে হবে। আরেকটি হাদিসে আরেকটু আসছে যে তোমরা কোথায় যাবে? তোমরা যদি পাহাড়ে চলে যাও, এই সময়ে সর্বোত্তম সম্পদ হবে ছাগলের পাল, ছাগল, বকরির পাল। এটা নিয়ে কেউ দিন বাঁচাতে পলায়ন করবে, পাহাড়ে গিয়ে সেখানে আজান দিবে, সেখানে কি করবে? সালাত কায়েম করবে, যাকাত যখন দেওয়ার দেবে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, তাহলে সে এই ফিতনার আশঙ্কা থেকে বেঁচে থাকবে, তার দিনকে রক্ষা করতে সে পলায়ন করবে। এরকম বিভিন্ন মর্মে হাদিস আসছে। তার মানে কি? আপনি যখন ব্যাপক ফিতনা হবে, ফিতনাটা যখন ব্যাপক হবে, তখন
আমাদের করণীয়টা এখানে বলা হয়েছে। তো আমাদের যে সুসংবাদ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতুবা লিল গুরাবা, হ্যাঁ, গুরাবা বা সেই অপরিচিত অল্প সংখ্যক লোকদের জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। সেই অল্প সংখ্যক লোক যারা ফিতনার সময়ে ব্যাপক ব্যাপক ফিতনা যখন ছড়িয়ে পড়বে, তখন তারা কি করবে? ইবাদত করবে, আল্লাহর ইবাদতে নিজেকে রত রাখবে, নিজের ঘরে অথবা সাগপাল নিয়ে কোথায় পাহাড়ের চূড়ায় চলে যাবে, ইবাদতে রত থাকবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে, তার প্রভুর ইবাদত করবে, রবের ইবাদত করবে। এটাই হলো আমাদের 1 নম্বর বিষয় ছিল। তো পরবর্তী আরেকটি বিষয় আমরা দেখেছি যে আন-নুযাউ মিনাল কাবাইলি, বিভিন্ন গোত্র থেকে বিচ্ছিন্ন হওয়া লোক, বিভিন্ন গোত্র থেকে বিচ্ছিন্ন ছুটে এসেছে এরকম একদল লোক। আরেকটি হাদিসে বলল আল ফেরারুনা বিদীনিহিম, দিন নিয়ে পলায়নকারীরা। গুরাবার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। গুরাবা কারা তা জিজ্ঞেস করলে রাসূল এই কথা বলছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা। একটা হলো পলায়ন করবে দিন নিয়ে, এই গ্রুপ তার গোত্র থেকে, তার দেশ থেকে, তার জায়গা থেকে পলায়ন করে বিভিন্ন জায়গায় চলে গিয়ে তারা একত্রিত হবে শুধু নিজের আকীদা, নিজের দ্বীন, নিজের ইবাদত। এখানে একটি মানে একটি সূরার একটি ঘটনা আছে। সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা ফিদ দুনিয়া মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা সুম্মা বা'আথনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিথু আমাদা ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এইভাবে তারা বলে চলেছেন। এই 9 নম্বর থেকে শুরু হয়ে বেশ প্রায় 10-12টা আয়াত বা তারও বেশি আয়াতে আল্লাহ তাআলা একদল লোকের কথা বলেছেন। সূরাটার নামকরণই করা হয়েছে আল কাহাফ। কাহাফ একটি ইয়ার নাম, কি বলে, দুর্গ। তার মানে হলো দুর্গ না, সরি, গুহা। পাহাড়ের যে ছোট ছোট গুহা থাকে, এই একটি গুহা হলো কাহাফ, আল কাহাফ। সেই গুহার নামকরণ করা হয়েছে। এই ঘটনাটা কি ছিল সংক্ষেপে আমরা অনেকে জানি, অনেকে জানি না, সংক্ষেপে বলছি। একদল ওই যে ফিতিয়াতুন, যুবক, ঘটনা ছিল এরকম, তাফসীরে এসেছে যে একদল, মানে সেই দেশে এক রাজা ছিল, শাসক ছিলেন, যে ছিল মূর্তি পূজারী। তো বিভিন্ন গোত্র তারা ওই সময় বাধ্য করত রাজা একটা ফেস্টিভ্যাল করত, মানে একটা উৎসব করত, যে উৎসবে আমাদের দেশে যেমন বিভিন্ন উৎসব হয় আপনারা দেখেন, এরকম উৎসব আর কি সব দেশে হতো। তখন সে দেশে হতো ধর্মীয় উৎসব মেইনলি হতো। আপনারা জানেন ওই যে মক্কাতেও হতো মেলা হতো না, উকাজ বাজারে, মদিনার উকাজে মেলা হতো না, মক্কাতে হতো, মদিনাতেও হতো, এরকম সব যুগে যুগেই হয়। তো সেখানে শিরকি কর্মকাণ্ড হতো, আল্লাহকে বাদে অন্যর পূজা করা হতো। তো প্রত্যেক কবাইল, প্রত্যেক দলকে নিয়ে আসা হতো, প্রত্যেক গোত্রকে আসতে বাধ্য করা হতো। তারা এসে বিভিন্ন জন পূজা করত। তো তাদের মধ্যে একদল যুবক, আপনাদের মতো যুবক শ্রেণী, সেই যুবকরা হঠাৎ করে এক যুবকের মনে হলো যে এই কাজটা মনে হয় ঠিক না। আল্লাহ তার অন্তরে জাগিয়ে দিলেন যে এটা শিরিক, এটা ঠিক না। তো তিনি সেখান থেকে চুপ করে সরে পড়লেন, পূজার জায়গা থেকে সরে কিছু দূর গিয়ে একটা গাছের নিচে বসে পড়লেন। এইভাবে আল্লাহ বেশ কিছু গোত্রের বেশ কিছু যুবকের মনে, অন্তরে এই ভাবটা, বোধটা তুলে দেয়। তাদের সংখ্যা প্রায় 300-র উপরে। কত? 300-র উপরে, কিন্তু মানে 309 জন, 309। তো যাই হোক, তারা একে একে গিয়ে যখন ওখানে বসলেন গাছতলায় আল্লাহর ইচ্ছায়, তো সবাই কিন্তু ওই একই কারণে সরে গেছেন যে শিরক হচ্ছে, শিরক তারা করবেন না, এই জন্য সরে গেছেন।
তো যখন সরে গেছেন বসেছেন, তখন কিন্তু ওই কেউই জানে না যে অন্যজন কেন এসেছে, কি উদ্দেশ্যে এখানে বসেছে। তো হঠাৎ করে বেশ খানিক চুপচাপ থাকার পরে কেউ তার মনের কথা প্রকাশ করছে না কেন এসেছে। এক সাহসী যুবক এসে বললেন তখন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া, আমাদের রব হলে আসমান জমিনের রব আল্লাহ, আমরা তাকে ব্যতীত আর কাউকে ডাকি না, যদি সেটা ডেকে থাকি তাহলে তো মহা খারাপ কাজ করেছি আমরা। এইভাবে একজন বলে উঠলেন। তো বলে উঠার সাথে সাথে বাকিরাও সমর্থন করলেন যে আমরা তো এই কাজে এসেছি, একে একে সবাই বলে ফেললেন। তো তাদের কথা আল্লাহ তাআলা এই কোরআনে মানে সূরা কাফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে বলেছেন যে একদল যুবক যারা তাদের কওমরা কি করত, কওমুনাত তাখাযু ইলাহান, আল্লাহকে মিন দুনিল্লাহি ইল্লাল্লাহ, আল্লাহ বাদে অন্যের পূজা করে, আল্লাহ বাদে অন্যের পূজা করে আমার কম। তো ওই লোকদের কম ছিল, যুবকদের কম অন্যর পূজা করত, আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করত, শিরিক করত। ফলে তারা এইটার প্রতি অসন্তুষ্ট হয়ে তারা আলাদা হয়ে গেছে, বিভিন্ন গোত্রের, কিন্তু এক গোত্রের না, আলাদা হয়ে তারা একটা জায়গায় বসেছে। এবং কিছুদিন এইটা তারা বুদ্ধি পরামর্শ করে বলল যে আমরা এর পূজা করব না, আমরা আল্লাহর পূজা করব বলে তারা একটা জায়গা নির্ধারণ করে। তো জায়গা নির্ধারণ করলে রাজার কাছে খবর পৌঁছায় যায় যে তারা শিরিকে আর নাই, তারা হচ্ছে আলাদা ধর্ম তৈরি করেছে, আল্লাহর ইবাদত করে। রাজা লোক পাঠিয়ে তাদেরকে ধরে নিয়ে আসলেন। যেটা হয়, রাজার দিন না মানলে রাজার ক্ষমতা, রাজার সৈন্য সামন্ত দিয়ে জুলুম নির্যাতন করে, সেটাই হয়। তো নিয়ে এসে ওদেরকে কষ্ট দিয়েছে বিভিন্ন ভাবে শিরক করার জন্য, কিন্তু তারা তাদের ইয়েতে ইস্তেকামাত আছে, দৃঢ় আছে যে না আমরা কখনোই শিরক করব না। তো এইভাবে তাদেরকে শাস্তি দেওয়ার পরে একসময় কোন চান্সে তারা সরে যায়, যার যার মতো চলে যায়, সুযোগ দেওয়া হয়। তো তারা চলে গিয়ে কোথায় যাবে, পরে গিয়ে সেই গুহায়, সেই কাহাত নামক গুহায় আশ্রয় গ্রহণ করে। ছোট্ট একটা পাহাড়ের চূড়ায় একটা গুহা, সেখানে আশ্রয় গ্রহণ করে। আল্লাহ তাআলা তাদের কথাগুলি এই সূরা কাহফে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে গিয়েছে, তারা তাদেরকে এমন অবস্থায় শুয়াই দিছে, এখানে ঘুমাই দিছে আল্লাহ তাআলা, তাদের চোখ খোলা থাকে, ঘুম পাড়ে কিন্তু চোখ খোলা থাকে। আল্লাহ তাআলা নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, ডান পাশ বাম পাশ ঘুরায় আল্লাহ তাআলা। ঘুরায় দেয় কেন? কারণ আল্লাহ বলেছেন আয়াতিনা আজাবা, এটা এরা আমার মানে অদ্ভুত, মানে কি বলে বিস্ময়কর আয়াত, নিদর্শনের অন্তর্ভুক্ত এই যুবকরা। তারা 300 বছর ধরে ঘুমায়, সরি তারা সংখ্যায় ছিল 7 জন, ঘুমাই হলো 309 বছর। কয় বছর? 309। তো এটা লম্বা কাহিনী। তারপরে তারা এক সময় জি ভাই, হ্যাঁ সাথে আর একটা কুকুর ছিল। ওদের মধ্যে 7 জনের কোন একজনের পোষা একটা কুকুর, যেটা কালবুহুম জিরাইহি ওয়াসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, দরজার সামনে পা দুটা সামনে পেড়ে দিয়ে কুকুর যেরকম বসে আর কি, ওইভাবে বসেছিল। এবং এই সব পুরো টাইমটাই কুকুর পাহারা দিয়েছে তাদের। তো এটা তাদের চেহারাটা ভয়ানক ছিল বলতে কি, তাকায় ঘুমাই, এটা যে কেউ দেখলো যে লাউ ইত্তালাত আলাইহিম লা ওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়ালা মুরিতা মিনহুম রুবা, তুমি তাদেরকে যদি দেখতে তুমি ভয়ে পলায়ন করতে, এমন অবস্থা ছিল। এটা স্পেশাল কিছু অবস্থা আল্লাহ তাআলা যুবকদের উপরে আরোপ করতেন, অন্যদের থেকে গোপন রেখে। তো যাই হোক, মূল কথা হলো যে যুবকরা আল্লাহর প্রতি ঈমানদার হয়েছিল এবং তারা এইটার উপরে আল্লাহ তাআলার ইয়ার উপরে দৃঢ় ছিল, ইস্তেকামাত ছিল। ফলে আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে, জিদনাহুম হুদা, তাদের হেদায়েত আমরা বাড়িয়ে দিয়েছিলাম, মানে সঠিক পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছেন। কোনো কিছুই তাদেরকে আটকাতে পারে নাই, কোন নির্যাতন, কোন জুলুম তাদেরকে আটকাতে পারে না, আল্লাহর পথ থেকে শিরিক করাতে পারে নাই। তো এই একদল যুবক বিভিন্ন গোত্র থেকে আলাদা হয়ে যে আল্লাহর ইবাদতে গিয়ে করলো, লাস্ট পর্যন্ত আর কি আছে ঘটনা ওখানে যে আল্লাহ তাআলা তাদের মৃত্যু দান করেন।
তাদের একজন লোক ওখানে, জাস্ট এটা একটা আয়াত ছিল, 309 বছর পরে গিয়ে শহরে গিয়ে খাবার আনতে গেছে, একজনকে পাঠাইছে, গিয়ে দেখে কেউ চেনে না, মুদ্রা দিছে যা 309 বছর, কেউ চেনে না মুদ্রাটা। পরে খবর হতে 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 রাজার কান পর্যন্ত এরা পৌঁছাইছে, যাদের কাছে খাবার আনতে গেছিল তারা পৌঁছাইছে। পরে ওই রাজার লোকজন সহ ওকে নিয়ে আসছে। কোথায় নিয়ে আসে পরে আর দুই রকম বর্ণনা আছে। একটা বলছেন যে তাদেরকে আর পাওয়া যায় নাই, আল্লাহ মৃত্যু দিয়েছেন, তাদের দৃষ্টি থেকে গোপন করে দিয়েছেন। আরেক বর্ণনা যে মৃত্যু দিয়েছেন। এটা যাই হোক, এই হলো মূল ঘটনা। তো মূল কথা হলো যে আল্লাহ তাআলা তাদের, দেখেন, ইস্তেকামাত থাকার জন্য বিভিন্ন গোত্র থেকে আসা মানুষ শিরকের উপরে একত্রিত হয়নি, বরং তাওহীদের উপরে ইস্তেকামাত ছিল। সে কারণে আল্লাহ তাদের হেদায়েতের উপর একত্রিত করেছেন, তাদের জন্য সুসংবাদের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই হলো একটা গ্রুপ যারা বিভিন্ন জায়গা থেকে আসবে, তাওহীদের উপরে, আল্লাহর একত্ববাদের উপরে ঐক্যবদ্ধ হবে, একসাথে থাকবে। বুঝতে পারলেন? যারা তাওহীদের উপরে বিভিন্ন বিষয়, বিভিন্ন আমল, কিন্তু মূল বিষয়ে এক, এইরকম গ্রুপ বেদাত এবং শিরিক থেকে মুক্ত থাকে। এই গ্রুপ আজও আছে, আজও যুবকরা আছে, আজও একদল লোক, যদিও তাদের সংখ্যা কম, বললাম না, মোট জনসংখ্যার তুলনায় সংখ্যা কম, এবং যদি মুসলমানদের মধ্যেও ধরেন তাও সংখ্যা অনেক কম। এরকম হকপন্থী, সঠিক তাওহীদপন্থী, নির্ভেজাল তাওহীদপন্থী মানুষের সংখ্যা খুবই কম। লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বাড়াবো না, অনেক কথা ছিল আসলে। সর্বশেষ যে বিষয়টি, সেটি হলো যে এই কঠিন অবস্থায়, এই যে অবস্থা বিভিন্ন গোত্র থেকে একত্রিত হওয়া, এখানে আমরা তাদের ফজিলত যেমন আছে, আমরা আজও যদি এই লোকদের মতো তাওহীদের উপরে ইস্তেকামাত থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দান করেন তাওহীদের উপরে একেবারে মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকা। আল্লাহুম্মা আমিন। তৃতীয় লাস্ট বিষয়, সর্বশেষ বিষয় হলো যেটা আমরা হাদিসে দেখেছি, যে তারা কি করবে? ইসলিহুনা, তারা সংশোধন করবে, ইজা আফসাদান নাস, মা আফসাদান নাস, লোকেরা মিন বাদি মিন সুন্নতি। আল্লাহ বলেন যে আমার সুন্নতের যে বিষয়গুলি লোকেরা ধ্বংস করবে, নষ্ট করবে, তারা সেই বিষয়গুলিকে সংশোধন করবে। এরা হলো আলিম জাতি। আল্লাহ তাআলা কোরআন কারীমে এক জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে বেরই করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? লিন-নাস, মানুষদের কল্যাণ করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানুষদের কল্যাণ করার জন্য। কিভাবে কল্যাণ করবে? মানুষদের কাছে আল্লাহর দ্বীনকে পৌঁছে দেওয়ার মাধ্যমে, মানুষদের কাছে আল্লাহর সঠিক দ্বীনকে, বিশুদ্ধ তাওহীদকে পৌঁছে দেওয়ার মাধ্যমে মানুষদের কল্যাণ করবে। যারা আজও ইসলাম পৌঁছায় নাই তাদের কাছে ইসলাম পৌঁছে দেবে, তাওহীদ পৌঁছে দেবে। যারা নষ্ট করেছে তাওহীদকে, আল্লাহর তাওহীদকে নষ্ট করেছে না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এরা আল্লাহর তাওহীদকে নষ্ট করেছে, এদের কাছে তাওহীদ পৌঁছায় দেবে, বিশুদ্ধ তাওহীদ। এভাবে মানব জাতির উপকার করবে। তাদেরকে বেরই করা হয়েছে এই জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ভালো কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমানদার হবে। আল্লাহর প্রতি ঈমান সহ ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ করবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে বের করেছেন, সৃষ্টি করেছেন। উম্মতে মুহাম্মদী না, পূর্ববর্তী সকল উম্মতের জন্য এটা ছিল। সকল নবী রাসূলের দাওয়াতে কিছু এটা ছিল যে আল্লাহর দিকে ডাকবে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, যে আয়াতে এখানে উল্লেখ করা হয়েছে। এই কাজটা নবীদের পরে করবে। নবীরা তো চলে গেছেন, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন চলে যান, তার দায়িত্ব কাদের উপরে দিয়ে গেছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় আলিমগণ হলেন, বলেন, নবীগণের ওয়ারিস। মানে নবীগণের ওয়ারিস মানে নবীগণ কি ধন সম্পদ রেখে গেছেন, সেই ধন সম্পদের ওয়ারিস? জমি জমা না ব্যবসা বাণিজ্য? নবীগণ রেখে গেছেন আল ইলম,
ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা রেখে গেছেন উত্তরাধিকার হিসেবে ইলম। ফামান আখাযাহু আখাযা বিহাদবি ওয়াফিরিন, যে ব্যক্তি এই ইলমকে গ্রহণ করলো, নিল, অর্জন করলো, সে ব্যাপক অংশ লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। তা নবীরা যে কাজ করেছেন, মানুষকে তাওহীদ পৌঁছে দিয়েছেন, তাওহীদের দাওয়াত, বিশুদ্ধ দিন শিখিয়েছেন, বিশুদ্ধ আমল শিখিয়েছেন, এই কাজটা হচ্ছে উলামায়ে কেরামের কাজ। তো আজকে উলামায়ে কেরাম আমরা জানি যে উলামায়ে কেরাম অনেক রকমের আছে না? সিন্নি খাওয়া উলামায়ে কেরাম আছে না? সিন্নি খায়, সিন্নি খাওয়াই তাদের কাজ। ইয়া নবী সালামু আলাইকা, দাঁড়াও, ওঠো মুমিন, নবীর প্রতি সালাম জানানোর জন্য। না দাঁড়ালে নবী সালাম দিবেন না। আছে কি নাই? আমাদের আজকের দুনিয়া আপনি লক্ষ্য করে দেখবেন যে আজকের দুনিয়াতে যত মুসলমান, যত বিভক্তি, মূল সমস্যা কিন্তু আকীদায়, মূল সমস্যা কিন্তু তাওহীদ। তাওহীদ, রিসালাত সহ আকীদার যে মূল বিষয়গুলো, এগুলোই মূল সমস্যা। এর ভিত্তিতেই কিন্তু বিভক্তি হয়েছে। তো এইখানে আমাদের সংশোধন করবেন উলামায়ে কেরাম। আজও একদল উলামায়ে কেরাম আছেন যারা হকের পথে ডাকে মানুষকে, তাওহীদের পথে ডাকে, সঠিক আমলের পথে, কোরআন সুন্নাহর পথে ডাকে। কোরআন সুন্নাহ যেখানে নষ্ট হয় সেখানে ঠিক করে দেয়। একটু আগে বলেছিলাম 40 কথা, শুনতে বলছিলাম 40, মানুষ মরে গেলে খানা খাওয়াইতে হয়। একদল উলামায়ে কেরাম স্পষ্ট বলেছেন এটা বিদআত, কারণ এটা রাসূলের সুন্নাতে নাই। এখানে রাসূলের যে মূল সুন্নাত, একজন মানুষ মারা গেলে 7টা কাজ করা যায়, হাদিসে এসেছে। আমি লম্বা হয়ে যাবে, বলবো না, অন্যদিন বলবো, আল্লাহ তৌফিক দিলে। 7টা কাজ করা যায়, ইবনে মাজার একটা হাদিস আছে, লম্বা হাদিস। তো এই হাদিসে বর্ণিত কাজগুলো কেউ করবেন না, ভুলেও কেউ করবেন না। হাদিসে বর্ণিত কাজগুলো করবেন কি, যে হাদিসের কোনো কিতাবেই পাওয়া যাবে না, সেগুলো করবেন। তাহলে রাসূলের সুন্নাত থাকলো না উঠে গেল, নষ্ট হয়ে গেল। মানুষ এখানে রাসূলের সুন্নাতটাকে নষ্ট করে ফেলেছে। আর আমরা উলামায়ে কেরামের কাজ হলো এখানে সুন্নাতটা জারি রাখা। এজন্য আমরা জাস্ট বলি যে এটা বেদাত, এটা করা যাবে না। এখানে কি করতে হবে? সুন্নাত সম্মত পন্থা আছে। মসজিদে দান করেন, স্থায়ী হবে। আপনি মাদ্রাসায় দান করেন, হসপিটাল তৈরি করেন, মানুষের পানি, খাবার পানির ব্যবস্থা করেন। বিভিন্ন পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছাতে পারেন। আল্লাহ রাসূল বলছেন বিভিন্ন ভাবে সওয়াব পৌঁছানো যাবে, সেটা করেন। তা না করে কি করতে হবে? গরু কেটে খানা দিতে হবে, যাতে মানুষ বলে যে ছেলে একখান বাপের বেটা, গরু কেটে খাওয়াইছে। আর মানুষ আরো তো অনেক কথা আর কি, চেয়ারম্যানে খাওয়াবেন, সবচেয়ে বড় যে মানে ফাসেক, সেই চেয়ারম্যানে আগে দাওয়াত, সবার আগে তার দাওয়াত না হলে খানাই হবে না, ঠিক না? তার মানে কি, আপনি প্রথমে ফাসেককে খাওয়ানোর মাধ্যমে উদ্বোধন করলেন, মানে হলো আপনি পাপের উৎসাহিত করলেন, পাপে। এখানে পাপীদেরকে একত্রিত করলেন, আরেকটি নতুন গুনাহ তৈরি করলেন, বেনামাজিকে খাওয়ায়। এইভাবে রাসূলের সুন্নাতগুলো যখন নষ্ট হয়, তখন সেই জায়গায় উলামায়ে কেরাম হচ্ছে সংশোধন করে দিবেন। এরাই হলো সেই গুরাবা। কয়েক গ্রুপ আছে, তার মধ্যে এরাও এক গ্রুপ। সেটা হলো যারা রাসূলের সুন্নাত যেখানে নষ্ট হয় সেটা যখন ঠিক করে দেয়, সেটা হলো এই গুরাবাদের অন্তর্ভুক্ত। এই গুরাবাদের ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আসছে, আমি শেষ করে দিই এটাই। ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সবর লিল মুতামাসসিকি ফীহিন্না ইয়াওমা ইদিন বিমা আনতুম আলাইহি আজরু 50 শাহীদাম মিনকুম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আও মিনহুম? ক্বালা বাল মিনকুম। বিভিন্ন গ্রন্থে আসছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পরে, সাহাবীদেরকে বলছেন, তোমাদের পরে এমন একটা সময় আসবে, ধৈর্যের সময়। কিসের সময়? ধৈর্যের সময়। তাহলে এইটা কিন্তু রাসূলের জামানায় হবে না, সাহাবীদেরও পরে আসবে। তার মানে আমাদের সময়ও খেয়াল করেন, মেলান, দেখেন আসবে ইনশাআল্লাহ। যে সময় যদি কেউ সাহাবায়ে কেরাম যে মত পথের উপরে, যে বিশ্বাসের উপরে ছিল, সেই মত পথের উপরে থাকে, সেই মত পথের উপর থাকলে 50 জন শহীদের সওয়াব পাবে।
সুবহানাল্লাহ। 50 জন শহীদের সব। চিন্তা করেন। তো রাসূল বললেন যে তোমাদের মধ্যকার 50 জন শহীদের সব পাবে। সাহাবীরা বললেন যে রাসূলুল্লাহ নাকি তাদের মধ্যকার 50 জনের মধ্যে সব। রাসূল বললেন না না, বরং তোমাদের মধ্যকার 50 জনের শহীদের যে সব, সেই সব একজন কোরআন সুন্নাহ আঁকড়ে থাকবে যে সেই লোক পাবে। সুবহানাল্লাহ। আজকের দিনে দেখেন রাসূলের সুন্নাহ, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হবে। রাসূল নিষেধ করেছেন বসতে, ঢুকে 2 রাকাত নামাজ না পড়ে বসতে নিষেধ করেছেন। আমাদের মসজিদগুলোতে কি দেখেন, কি দেখা যায়? আগে ঢুকবে, বসবে, তারপরে উঠে নামাজ পড়বে। আছে না? জুমার দিনে দেখবেন, জুমা ছাড়াও দেখবেন যে কেউ যদি আগে মসজিদে যায়, দেখবেন কি যে ও ঢুকে বসবে, আগে বসে রেস্ট নিয়ে তারপরে উঠে নামাজ থাকবে নামাজ পড়বে। সুন্নত জারি আছে না নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে। আর রাসূলের সুন্নাত এইখানে ঠিক করতে হবে। এখানে কি করতে হবে? ঠিক করতে হবে। রাসূল আরেকটি সুন্নাত আমরা স্মরণ করাচ্ছি আপনাদের, একটা সুন্নাত, আরেকটি সুন্নাত, সেটা হলো ঘরে নামাজ পড়তে বলেছেন। ফরজ বাদে অন্য যে কোনো নামাজ ঘরে পড়তে বলেছেন। লা তাত্তাকিজু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবর বানাও না যেখানে নামাজ পড়া হয় না, বরং তোমাদের নামাজের কিছু অংশ ঘরের জন্য রাখো। এই কথা যখন বললেন, এই কথার বিপরীতে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কিন্তু সকল নামাজ ঘরে পড়েছেন, সুন্নত নফল সব নামাজ ঘরে পড়েছেন, এবং বলেছেন যে ঘরে যদি কেউ, ফরজ বাদে অন্য নামাজ ঘরে যদি কেউ পড়ে, মসজিদে পড়ার চেয়ে 25 গুণ বেশি সওয়াব হবে। কয় গুণ? 25 গুণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, মসজিদে 4 রাকাত নামাজ পড়বেন, ধরেন জোহরের সুন্নাত 4 রাকাত নামাজ, মসজিদে ঢুকে 4 রাকাত পড়লেন, এই নামাজ পড়তে যে সওয়াব হলো, আপনি যদি ওই নামাজটা বাড়িতে পড়ে আসেন, বা আপনার দোকানে পড়ে আসেন, ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে আসেন, প্রতিষ্ঠানে পড়ে আসেন, সবটা কি যেখানে লোকেরা দেখে না, যেখানে লোকেরা দেখে না সেখানে পড়লে সব কত? 25 গুণ সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই যে ইয়াটা শুধু তাই না, আরো অনেক কথা আছে, অনেক কথা আছে ব্যাপারে। তাহলে এই সুন্নতটা নষ্ট হয়েছে না? মসজিদে নামাজ পড়া, সুন্নত নফল নামাজ পড়া জায়েজ, জায়েজ, রাসূলের সুন্নত না। রাসূলের সুন্নতটা এখানে নষ্ট হয়েছে। মসজিদে পড়তে পারেন, এটা না জায়েজ, অন্যায় কিছু না। আপনার সুযোগ নাই বাড়িতে যাওয়ার, মসজিদে পড়লেন, সমস্যা নাই। কিন্তু আপনি বাড়ি থেকেই আসছেন, ওযু করে বাড়ি থেকে আসলেন, এসে মসজিদে ঢুকে 4 রাকাত পড়ছেন। কেন? বাড়িতে 4 রাকাত ওযু তো করেছেন। আর ওযু অনেকে আসে কি ওযু করে আসে না, মসজিদে যায় ওযু করে ঢুকবে। কেন? আপনি যদি ওযু করে আসেন বাসা থেকে, প্রতিটা পদক্ষেপে একটা সব, একটা গুনাহমাপ, একটা মর্যাদা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। এই সব মিস করবেন। ধরেন 1000টা স্টেপ দিতে হয় মসজিদ পর্যন্ত, এক একজনে 1000টা গুনাহমাপ হবে আপনার। সারাদিনে 1000টা গুনাহ করেন আপনি? সুবহানাল্লাহ। এইভাবে রাসূলের সুন্নাতগুলো নষ্ট হয়েছে। আর এই সুন্নাতগুলো যদি আমরা ঠিক সময়ে আমল করতে পারি, আমাদের সময়, রাসূলের সাহাবীদের পরের সময়, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের সাহাবীদের মতো 50 জন শহীদের সওয়াব লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দান করুন। তো আসলে অনেক কথা থাকে, সব কথা বলা যায় না, সুযোগ কম, সময় কম, এমনিতে অনেক সময় অলরেডি পার হয়ে গেছে। আমরা যেটা বলছিলাম তার মুলাক্কাত সংক্ষিপ্তসার করে দিই। সেটা হলো গুরাবা কারা। আমাদের আলোচ্য বিষয় ছিল গুরাবা কারা। যে হাদিসে গুরাবাদের সম্পর্কে বলা হলো ফাতুবা লিল গুরাবা, গুরাবাদের জন্য সুসংবাদ, মানে জান্নাতের সুসংবাদ। সেই গুরাবা কারা? আমরা তাদের পরিচয় সংক্ষেপে জেনেছি। 3 প্রকারের মানুষের কথা বিভিন্ন হাদিস থেকে জানা যায়। এক প্রকার ছিল যারা নিজেরা আমল করে, নিজেরা নেক আমল করে, যখন সব লোক নষ্ট হয়ে যায়, সব লোক নিজেরা আমল থেকে দূরে চলে যায়, বদ আমল করে, পাপের কাজ করে, সেই সময়ে যারা নিজেরা নিজেদেরকে সংশোধন করে, নিজেরা নেক আমল করে, তাদের জন্য, তারা হলেন সেই গুরাবা। তাদের জন্য সুসংবাদ হলো জান্নাতের। পরবর্তীতে বলা হয়েছে যে যারা দ্বিতীয় ব্যক্তি, যারা লোকেরা যখন
ইয়ে করবে, নষ্ট করবে, সুন্নাতকে নষ্ট করবে, তারা যারা ঠিক করবে, এটা দ্বিতীয় জাত, দ্বিতীয় গ্রুপ গোরাবাদ। তার মানে উলামায়ে কেরাম বা দায়ী ইলাল্লাহ, যারা আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে প্রচার করে, মানুষদের কাছে পৌঁছে দেয়, সুন্নাতকে যেখানে নষ্ট হয় সেখানে দাওয়াত দিয়ে ঠিক করে দেয়, এই গ্রুপ। আরেক গ্রুপের কথা বলা হলো, যারা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কবাইল থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন দেশ থেকে আসতে পারে, কিন্তু আকীদায় এক, আমলে এক। তারা নিজের যদিও বিচ্ছিন্ন, কিন্তু আসহাবে কাহফের মতো, আসহাবে কাহফের যুবকদের মতো তারা বিভিন্ন গোত্রের হলেও আকীদা এবং আমলে ঐক্যবদ্ধ, এক দল। তারা সেই গোরাবা। আল্লাহ তাআলা আমাদের এই গোরাবাদের অন্তর্ভুক্ত করে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই পাপের সয়লাবের দুনিয়ায়, আজকে পাপের সয়লাব, সেই সয়লাবের মধ্যে যেন আমরা নিজেরা নেক আমল করতে পারি, অন্যদেরকে নেক আমলের জন্য ডাকতে পারি। সুন্নাত যেখানে নষ্ট হয়েছে, নিজেরা সুন্নাত পদ্ধতিতে আমল করব, এবং অন্যদেরও যাদের ভুল পদ্ধতিতে আমল হচ্ছে অথবা সুন্নাত নষ্ট হচ্ছে, সেগুলো আমরা বলার মাধ্যমে সেগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা নিজেরা দ্বীনি ইলম শিখব এবং নিজেরা দ্বীনি ইলমের প্রচার প্রসার করব, সেই সাথে আমরা বিভিন্নভাবে সঠিক আকীদাগুলো নিজেরা লালন করব, অন্যদের মাঝেও পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের এই মজলিসের মাধ্যমে যা বলেছি ভুল ত্রুটিগুলি মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা যা সঠিক বলেছি আল্লাহ সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করে সফল হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের যারা উপস্থিত আছি আমাদের গুনাহগুলি মাফ করেন, যারা শুনছেন দূর থেকে, বিভিন্ন জায়গা থেকে, আল্লাহ তাদেরও যেন গুনাহ মাফ করে দেন, সঠিক বুঝ দিয়ে দিনের পথে হেদায়েত করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মৃত্যুবরণ করেছে, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এখানকার যারা ব্যবস্থাপনা করেছেন লাইব্রেরি, আল্লাহ তাদের পিতামাতা যারা মৃত্যুবরণ করেছে অথবা যারা জীবিত আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন, ঈমানের উপরে ইস্তেকামাত তৌফিক দান করেন যারা জীবিত আছে। আর যারা মৃত্যুবরণ করেছে তাদের কবর, মিজান, হাসর সহজ করেন, তাদের গুনাহগুলি মাফ করে জাহান্নাম থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।